আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত আমার প্রাণ প্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা আলোচনা করছি তোমাদের ইংরেজি প্রথম ক্লাসটি। তোমরা যদি ক্লাসটি ভালো করে বুঝতে চাও অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবা বা ভালো করে ক্লাসটি বোঝার চেষ্টা করবা। তো আমরা এখানে প্রথমত দেখতে পাচ্ছি যে এই যে তোমাদের যে জিনিসটা দেখতে পাচ্ছি আমরা স্লাইডে, সেটা হচ্ছে তোমাদের 26 সালের ইংরেজি বইয়ের প্রথম পেজটা, বা যেটাকে আমরা ঢাল বলে থাকি। এখানে লেখা আছে যে ইংলিশ ফর টুডে। হ্যাঁ, আমরা এখান থেকে একেবারে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত প্রত্যেকটি তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্লাস 4-এর একটি তোমাদের বই বা ইংলিশ ফর টুডে। হ্যাঁ, তা আমি এখানে বিস্তারিত তোমাদেরকে আলোচনা করছি। তোমরা যদি বুঝতে চাও অবশ্যই কি করবা, আমার দিকে মনোযোগ দিবা এবং ভালো করে দেখবা ক্লাসটি। কারো যদি কোথাও কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে হয় তাহলে আমাদের এই যে চ্যাট আছে সেখানে তোমরা প্রশ্ন করবা, কেমন? আমি তোমাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা আমাদের যে বই থেকে যে তোমাদের প্রথম অধ্যায় যেটা আছে সেখানে চলে যাচ্ছি। এখানে আমরা প্রথমত দেখতে পাচ্ছি কয়েকটি আমাদের যে সূচিপত্র, অর্থাৎ যে পাঠ্য বইয়ের যে সূচিপত্রটা আছে সেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে সূচিপত্র থেকে প্রথমত যে 1 নাম্বার ইউনিট আছে সেটি আমি তোমাদেরকে পড়াবো বা আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটি দেখতে পারতেছ, ঠিক আছে? ওকে। তো প্রথমত আমরা এখান থেকে দেখে নিচ্ছি যে ইউনিট 1। ইউনিট 1-এ কি কি আছে আমরা একেবারে প্রত্যেকটি লাইন বাই লাইন তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছি 1.1। হ্যাঁ, এরপরে দেখতে পাচ্ছি লিসেন অ্যান্ড সেই বলেছে। লিসেন অর্থ হচ্ছে শ্রবণ করা, অ্যান্ড অর্থ হচ্ছে এবং, সে অর্থ হচ্ছে বলা। এবার আসো, এখানে লেখা আছে ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউসিং। ঠিক আছে, ইন্ট্রোডিউস মানে হচ্ছে পরিচয় লাভ করা, অর্থাৎ সি পর্যন্ত বা সি ইর পরে ই ছিল। এরপর আমরা পরবর্তী যে আইএনজি যোগ করলাম সেটি মূলত নাউন করে ফেলছে, অর্থাৎ মূল শব্দটা ছিল ইন্ট্রোডিউস। এই ইন্ট্রোডিউসের সাথে আমরা কি যোগ করলাম? আইএনজি যোগ করলাম। ঠিক আছে, এই যে আইএনজি যোগ করলাম, যখন আইএনজি যোগ করব সেটি হয়ে যাবে নাউন। আর যখন ইন্ট্রোডিউস ই পর্যন্ত থাকবে তখন হয়ে যাবে ভার্ব, তখন পরিচয় লাভ করা। এখন বাংলা অর্থ হচ্ছে ইন্ট্রোডিউসিং ওয়ান আনাদার, আমরা একে অপরের সাথে পরিচয় লাভ করে। তারপরে আমরা নিচে দেখতে পাচ্ছি 1.1 থেকে লিসেন অর্থ হচ্ছে শ্রবণ করা, এন্ড অর্থ হচ্ছে এবং, সে অর্থ হচ্ছে বলা। তারপরে আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমাদের পাঠ্য বইয়ে। এই যে একটা ছবি দেখতে পাচ্ছি, ছবির পিছনে লেখা এই যে দেখা যাচ্ছে একটা ছবি, সেটা হচ্ছে প্রাইমারি স্কুলের একটা ছবি। আর সামনে দাঁড়িয়ে কতগুলো শিক্ষার্থী কথা বলছে, অর্থাৎ তারা যখন প্রথম স্কুলে চলে গেছে বা নতুন স্কুলে যাত্রা শুরু করেছে সেই হিসাবে তারা সবাই নতুন নতুন মানুষকে দেখতে পাচ্ছে, সবার সাথে তারা ক্লাসে যাওয়ার পূর্বে পরিচয় নিয়ে নিচ্ছে। সেটি আমরা একটা ছবিতে দেখতে পাচ্ছি এবং ছবিতে এই জিনিসটি আমরা ফুটে তুলছি। ওকে। আচ্ছা, এরপর আমরা পরবর্তী যাব। পরবর্তীতে এখানে যে লাইনগুলো আছে বা যে আলাপগুলো হয়ে আছে তাদের মাঝখানে, এই আলাপগুলো থেকে প্রত্যেকটির জন্য আমি কি করেছি, তোমাদের জন্য ভোকাবুলারি নোট রেডি করেছি। আচ্ছা, ভোকাবুলারি নোট আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ইউনিট 1 থেকে অনেকগুলো শব্দ আমায় যোগ করেছে, অর্থাৎ যে শব্দগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এমন শব্দগুলো আমি যুক্ত করেছি। আমি আশা করব তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো বুঝতে পারবা। যেমন দেখো, এখানে আমি এক পাশে লিখেছি ওয়ার্ড, তারপর লিখেছি মিনিং, তারপর হচ্ছে পার্টস অফ স্পিচ, তারপর দেখতে পাচ্ছি সিনোনিম অ্যান্টোনিম, এরপরে হচ্ছে বিপরীত শব্দ, অর্থাৎ সমর্থক শব্দ, বিপরীত শব্দ। পরে পরে কিন্তু আমি প্রনাউন্সিয়েশন যোগ করেছি যেন তোমরা সহজেই বুঝতে পারো বা পড়তে পারো। ঠিক আছে, তো এইখানে আমরা প্রথমত দেখছি যে ইন্ট্রোডিউস। ইন্ট্রোডিউস মানে হচ্ছে কি, পরিচয় করানো। ঠিক আছে, পরিচয় করানো। তারপর এটি হচ্ছে ভার্ব। আমরা এখান থেকে সিনোনিম দেখতে পাচ্ছি প্রেজেন্ট, এন্টোনিম হচ্ছে এ কোয়েন্ট, আর বিপরীত শব্দ হচ্ছে ইগনোর, আর একটা হচ্ছে কনসেল।
এরপর দ্বিতীয় নম্বর লেখা আছে আনাদার। আনাদার তো হচ্ছে অপর, এডজেক্টিভ, এডিশনাল বা ডিফারেন্ট। আর বিপরীত শব্দ হচ্ছে সেম বা একই। এরপর আছে স্টুডেন্ট। স্টুডেন্ট তো ছাত্রছাত্রী বা শিক্ষার্থী। এটি হচ্ছে নাউন। এবং বাংলা এখানে যে ইংরেজি শব্দ দেখতে পাচ্ছি লার্নার, আর একটা হচ্ছে পিপল। আর এখানে দেখতে পাচ্ছি টিচার, অর্থাৎ বিপরীত শব্দ। মানে আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে এই শব্দগুলো আমরা কি করব, প্রত্যেকে একটু ভালো করে শিখে নেব। কোনটা কোন পার্টস অফ স্পিচ, হ্যাঁ, কোনটা সমার্থক শব্দ, কোনটি বিপরীত শব্দ, এগুলো আমাদের লাগবে। কেন লাগবে সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। তবে একবার শব্দগুলো বুঝিয়ে দিচ্ছি। যেমন 4 নম্বরে দেখতে পাচ্ছি টিচার। টিচার তো হচ্ছে শিক্ষক, এটি নাউন। তারপর দেখতে পাচ্ছেন ইনস্ট্রাক্টর, এডুকেটর। বিপরীত শব্দ হচ্ছে স্টুডেন্ট। 5 নম্বরে দেখতে পাচ্ছি ফাইন। ফাইন অর্থ হচ্ছে ভালো। ঠিক আছে, এটি হচ্ছে এডজেক্টিভ। মানে কেউ যদি জিজ্ঞেস করে ফাইন কোন পার্টস অফ স্পিচ, তোমাকে বলতে হবে এটা হচ্ছে এডজেক্টিভ। এটার বিপরীত শব্দ কি কি? গুড আছে, ওয়েল আছে। বিপরীত শব্দ হচ্ছে ব্যাড অথবা ইল। তারপর 6 নাম্বার দেখতে পাচ্ছি নিও। নিও অর্থ হচ্ছে নতুন। এটার এটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? এডজেক্টিভ। সমার্থক শব্দ হচ্ছে ফ্রেশ, আর একটা হচ্ছে রিসেন্ট। বিপরীত শব্দ ওল্ড, আর একটা হচ্ছে এনসাইন্ড। এরপর 7 নম্বর দেখতে পাচ্ছি হ্যাপি। এটা এক্সিকিউটিভ। সমার্থক শব্দ হচ্ছে গ্ল্যাড, এনজয়ফুল। আর বিপরীত শব্দ হচ্ছে স্যাড অথবা আনহ্যাপি। অর্থাৎ এখানে আমি যে শব্দগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো তোমাদের পেজেস থেকে নেওয়া। প্রত্যেকটি শব্দ তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আশা করব তোমরা এগুলো একটু ভালো করেই দেখে নেবা। কীভাবে শিখবা? সমার্থক শব্দ অবশ্যই থাকতে হবে। তারপর যেমন সমার্থক শব্দ, বিপরীত শব্দ, কোন পার্টস অফ স্পিচে গিয়েছে, এগুলো প্রত্যেকটি জিনিস তোমাদের জানতে হবে বা শিখতে হবে। কেমন? আচ্ছা, দেখো তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা ফাইন, যেমন নিউ আছে নতুন, এটি হচ্ছে এক্সিকিউটিভ। তারপর ফ্রেশ, রিসেন্ট। আর বিপরীত শব্দ হচ্ছে ওল্ড। আমরা জানি কি ওল্ড অর্থ হচ্ছে প্রাচীন, সাইন্ট মানে হচ্ছে প্রাচীন, ওল্ড মানে হচ্ছে প্রাচীন বা পুরাতন। তারপর দেখতে পাচ্ছি আমরা হ্যাপি। হ্যাপি অর্থ হচ্ছে খুশি, এডজেক্টিভ আছে। তারপর এটা হচ্ছে গ্ল্যাড, জয়ফুল। তারপর স্যাড, আনহ্যাপি। এই যে শব্দগুলো তোমাদেরকে বলে দিলাম। তারপরে 8 নম্বরে দেখতে পাচ্ছি লাইক। লাইক মানে পছন্দ করা, এটি হচ্ছে ভার্ব। কেননা কোনো কাজ করা বোঝালে সেটি হয় ভার্ব। আর এখানে দেখতে পাচ্ছি আমরা লাভ, তারপরে এনজয়, ডিসলাইক, হ্যাড। লাভ, এনজয় মানে হচ্ছে ভালোবাসা বা উপভোগ করা। আর হ্যাট মানে হচ্ছে আপনার ঘৃণা করা। ঠিক আছে, ঘৃণা করা। আমরা আশা করি বুঝতে পেরেছি। এরপর লিভ অর্থ বাস করা, হ্যাঁ, এটিও ভার্ব। ডেভেল আর একটা হচ্ছে স্টে, মানে থাকা বা অবস্থান করা বা বাস করা। ডাই, মৃত্যুবরণ করা। লিভ অর্থ হচ্ছে প্রস্থান করা, এক কথায়। হ্যাঁ, তো আমি বুঝাতে চাচ্ছিলাম যে এই শব্দগুলো তোমাদের এভাবে প্রত্যেককে একেবারে ভালো করে মুখস্থ করে নিতে হবে। আচ্ছা, তাহলে এবার আমরা আমাদের পেচেসে চলে যাব। পেচেসটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে ডায়লগ মধ্যে দেখতে পাচ্ছি টিচার, শিক্ষক। গুড মর্নিং, শুভ সকাল। স্টুডেন্ট, শিক্ষার্থীরা। তারপর স্টুডেন্টরা বলেছে গুড মর্নিং, শুভ সকাল, টিচার, সম্মানিত শিক্ষক মহোদয়। তারপর টিচার বলেছে যে হাউ আর ইউ অল, তোমরা সকলেই কেমন আছো। ঠিক আছে, আমি বাংলাগুলো আমি অন্য একটা নোট করেছি, সেটাও আমি আপনাকে দেখাবো। বা তোমরা সবাই কেমন আছো, ঠিক আছে, কেমন আছো, এভাবে প্রশ্ন করা যায়। আমি অবশ্য বাংলা যোগ করেছি। এই যে এই প্যাকেজের মধ্যে প্রত্যেকটি বাংলা আমরা এখানে লিখে দিয়ে আছে। ঠিক আছে, আচ্ছা দেখো তাইলে তোমাদেরকে আমি আরেকটু ক্লিয়ার করে বোঝাচ্ছি। তারপর আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট। স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী। বলছে উই আর ফাইন, আমরা ভালো আছি। হাউ আর ইউ টিচার, শিক্ষক আপনি কেমন আছেন, বা এটা বলেছে। তারপর টিচার বলেছে আই এম ফাইন টু, আমি ভালো আছি। আই এম নাসিমা বেগম, আমি নাসিমা বেগম। তারপরে বলছে ইউর ইংলিশ টিচার, তোমাদের ইংরেজি বিষয়ের শিক্ষক, এটা বলেছে। তারপর বলছে ওয়েলকাম, ওয়েলকাম টু ইউর নিউ ক্লাস, নতুন ক্লাসে
তোমাকে স্বাগতম বা তোমাদের বলেছে। ইউর যেহেতু বলেছে, এর বাংলা অর্থ হবে তোমাদের। ঠিক আছে, এটা হবে তোমাদের, তার মানে তোমাদের সবাইকে ক্লাসে স্বাগতম। তারপর দেখছি আমরা স্টুডেন্ট বলেছে উই আর হ্যাপি টু সি ইউ। উই আর হ্যাপি, আমরা অনেক বেশি সুখী, বলছে আমরা অনেক বেশি খুশি। টু সি, আপনাকে, ইউ আপনাকে, মানে আপনাকে দেখে আমরা অনেক বেশি খুশি, এটা বললাম। তারপর টিচার বলেছে থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ। লেটস চলো ইন্ট্রোডিউস, আমরা পরিচয় লাভ করি ওয়ান আনাদার টুডে, একে অপরে। এই যে টুডে যেটা আছে, এটি হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে, এটি অ্যাডভার্ব। তোমাদের পরীক্ষায় এগুলো আসতে পারে, এই জন্য পড়াচ্ছে, একটু ভালো করে খেয়াল করবা মনোযোগ দিয়ে, কেননা এগুলো তোমাদের পরীক্ষা লাগবে। কোনটি কোন পার্টস অফ স্পিচ এমসিকিউতে আসতে পারে, কনফার্ম আসবে। তুমি যদি ভালো করে শেখো তাহলে তুমি ভালো করে আনসার করতে পারবা, আর যদি তুমি না শেখো তাহলে তুমি কি করতে পারবে না, আনসার করতে পারবে না। আচ্ছা, এরপর স্টুডেন্ট বলেছে যে ইয়েস স্যার, হ্যাঁ শিক্ষক। তারপর আমরা এই পাশে দেখতে পাচ্ছি 1.2, লুক এট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। এখানে লুক এট মানে হচ্ছে তাকাও, পিকচার মানে ছবিটির দিকে। ফারিয়া অ্যান্ড শুভ, ফারিহা এবং শুভ আর ইন্ট্রোডিউসিং, তারা একে অপরের পরিচয় লাভ করছেন। ইচ আদার, একে অপরে। লিসেন অ্যান্ড সে, চলো আমরা শুনি বা এবং বলি, এটা বললাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছি। এখানে ওনার নাম হচ্ছে ফারিহা, ঠিক আছে, ওনার নাম কি, ফারিহা। এরপর যেমন এখানে লেখা আছে আমাদের ছবিতে আমরা যা দেখতে পাচ্ছি যে উনি হচ্ছে ফারিহা, অর্থাৎ এখানে লেখা আছে, আর উনি হচ্ছে শুভ, যে এই পাশে যেটা আছে উনি হচ্ছে শুভ। তার মানে উনি বলেছে যে আই এম ফারিহা, আমি ফারিহা। আই লিভ ইন শফিপুর, আমি শফিপুরে কি করি, বাস করি। আই লাইক টু, আমি পছন্দ করি, টু প্লে, খেলা করতে, উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে খেলা করতে পছন্দ করি বা ভালোবাসি, এটা বললাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে শুভ বলেছে আই এম শুভ, আমি শুভ। তারপরে দেখতে পাচ্ছি আই এম 9 ইয়ার্স ওল্ড, আমার বয়স 9 বছর। আই লাইক টু মেক ক্যাটস, আমি গুড়ি তৈরি করতে খুব বেশি পছন্দ করি বা অনেক বেশি ভালোবাসি। তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা অন্য পৃষ্ঠায় যে আর দুইজন মানুষ দেখতে পাচ্ছি আমরা এখানে, এখানেও একই কথা বলেছে। 1.3 বলেছে লুক এট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। ফারিহা অ্যান্ড শুভ, ফারিহা এবং শুভ আর প্রেজেন্টিং মানে পরিচয় লাভ করছেন বা কথা বলছেন একে অপরে। ইচ আদার, একে অপরে কথা বলছেন। টু দ্য ক্লাস, ক্লাস ক্লাসের মধ্যে। লিসেন অ্যান্ড সে, তাহলে বলছে কি, শোনো এবং বলো। এখানে বলেছে হ্যালো, এই যে এভরিওয়ান, হ্যালো প্রত্যেকে। মিট মাই ফ্রেন্ডস ফারিহা, মিট হচ্ছে ভার্ব, মাই ফ্রেন্ড মানে হচ্ছে, মাই ফ্রেন্ড মানে কি, আমার বন্ধুরা। বলছে মিট মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুদের সাথে ফারিহার সাথে কি করলাম, সাক্ষাৎ করলাম। শি লাইকস, তিনি পছন্দ করে, টু প্লে, খেলা করতে, উইথ হার ফ্রেন্ডস মানে ফারিহা তার বন্ধুদের সাথে খেলা করতে পছন্দ করে, এটা বললাম। তারপর এখানে বলেছে হ্যালো এভরিওয়ান, হ্যালো এই যে বা প্রত্যেকে। মিট মাই ফ্রেন্ড শুভ, আমি আমার বন্ধু শুভর সাথে সাক্ষাৎ করলাম বা দেখা করলাম। হি লাইকস টু মেক কাইট, অর্থাৎ তিনি ঘড়ি তৈরি করতে অনেক বেশি পছন্দ করে, এটা বললাম। তারপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দুটি বা 2.1 যেটা আছে, এখানে বলেছে দুটি কথা আছে। লেখা আছে যে ডিসকাস, ডিসকাস অর্থ হচ্ছে আলোচনা করা। দ্য ফলোয়িং অর্থ হচ্ছে নিচের। কোয়েশ্চেন্স, প্রশ্নগুলো। ইন ফেয়ার্স অর্থাৎ জোড়ায় জোড়ায়, অর্থাৎ নিচের জোড়ায় জোড়ায় প্রশ্নগুলো তোমরা কি করো, উত্তর করো, এটা বলেছে। তারপর আমরা প্রশ্ন উত্তর পর্যায়ে দিচ্ছি। লিখে আছে হোয়াট ডিড ফারিহা অ্যান্ড শুভ টক অ্যাবাউট, ফারিহা এবং শুভ কোন বিষয়ে কথা বলছেন। তাহলে তারা কথা বলেছে, আমরা তো উপরে পড়েছি, তারা পরিচয় সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেছেন। তারপর বি নাম্বারে দেখতে পাচ্ছি হাউ ডু ইউ ইন্ট্রোডিউস,
yourself to others, অর্থাৎ তুমি কিভাবে, মানে হাউ ডু ইউ ইন্ট্রোডিউস, তুমি কিভাবে পরিচয় দেবা, পরিচয় হবা, ইউর সেলফ নিজেকে, টু আদার্স অর্থাৎ তুমি নিজেকে অন্যদের কাছে কিভাবে পরিচয় দেবা, এটা বলেছে। তো এখন কিভাবে পরিচয় দিবে সেটা যেমন আমার নিজের নাম আই এম শুভ, বা মাই নেম ইজ শুভ, আই এম ফ্রম চট্টগ্রাম, read in a primary school in class 4. I regularly, but I go to school regularly, and my memorize, but I memorize my lesson today. I always try to read my lesson in classroom. ওকে, এটুকু বললে উত্তর হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে আমি নিজের মতো করে নিজে উত্তর দিলাম। তোমরা চাইলে তোমরা তোমাদের মতো করে তৈরি করতে পারো প্রশ্নগুলো। তো আমি আমার কাছে যারা অনলাইনে পড়ে, আমি সবাইকে, তো আমি সবগুলো প্রত্যেকটি নোট রেডি করে দিব ইনশাল্লাহ। তো তোমরা অবশ্যই আমার সাথে থাকবে, আমি চেষ্টা করব তোমাদেরকে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2.2। আচ্ছা, 2.2 কি বলেছে এখানে? বলেছে নাও, এখন, নোটিস। আমরা দেখতে পাচ্ছি দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড ফর ইন্ট্রোডিউসিং ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্রেন্ড, অর্থাৎ আমার নিচে একটা নোটিস দেখতে পাচ্ছি বা প্রজ্ঞাপন বা যে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দুই পাশে লিখেছে হ্যালো এভরিওয়ান, প্রত্যেকে। এখন এই পাশে তোমার নাম দিয়েছে, তোমার হবি, যেমন এখানে বলছে আই এম, বা আই এম রিহা বা রিনা, আমি রিনা। ঠিক আছে, এটা বলেছে। আচ্ছা, একটু ক্লিয়ার আমি অন্য দিয়ে করি। আচ্ছা, তাহলে বলছে এখানে বলেছে আই এম রিনা, হ্যাঁ, আই এম রিনা বলেছে, মাই নেম বলেছে, বলছে আই লাইক টু, হবি লিখতে বলছে, হবি কি, আই লাভ টু রিড আ বুক। আমি কি বললাম? আমি একটি বই পড়তে কি লাগে, ভালো লাগে, আই লাইক টু রিড আ বুক। হ্যাঁ, আমার বই পড়তে পছন্দ লাগে বা ভালো লাগে, এটা পড়লাম। তারপর বলছিলাম আই লিভ ইন, একটা প্লেসের নাম লিখতে বলছে, আমি বলবো আই লাভ ইন বা চৌকরিয়া বা কক্সেস বাজার। ঠিক আছে, কোনোটা দিলে হচ্ছে। তারপর এই পাশে বলেছে মাই ফ্রেন্ড, নাও এই যে মিট মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করলাম। ঠিক আছে, বন্ধুকে যদি নাম থাকে তাহলে এখানে লিখবেন মাই ফ্রেন্ড, মনে করেন যে রিনা, হ্যাঁ, আমি একটা নাম দিলাম। তারপর শি লাইকস টু, তিনি কি করতে, শি লাইকস টু রাইট আ স্টোরি বুক, আ স্টোরি বুক অর্থাৎ তিনি গল্প বই লিখতে পছন্দ করেন। শি লিভস ইন, হি বা শি, ছেলে হলে হি হবে, মেয়ে হলে শি হবে। ঠিক এখানের কথা, আমি যদি এখানে যেহেতু রিনা দিয়েছি মেয়ে, সেক্ষেত্রে আমরা শি আনসার করব। আর যদি ছেলের নাম হয় সেক্ষেত্রে হি হবে। তাহলে হি লিভস ইন চট্টগ্রাম। ঠিক আছে, এই যে চট্টগ্রাম, আমরা যেভাবে যে কোনো একটা পদ্ধতি চাইলে আনসারগুলো সহজেই করে ফেলতে পারি। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা পরবর্তী যাব। পরবর্তী দেখো, পরবর্তী এখানে আরও অনেক কিছু দিয়েছে। এখান থেকে ল্যাঙ্গুয়েজ ফোকাস যোগ করেছে, তোমাদের শব্দের যে একটা এক্সপ্রেশন আছে, অভিব্যক্তি, সেটাও আলোচনা করেছে। মানে ল্যাঙ্গুয়েজ ফোকাস এটা তোমাদের স্কুলে ক্লাস শিক্ষকেরা এখান থেকে তোমাদের কিছু প্রশ্ন করতে পারে, বা এই প্রশ্নগুলো এখানে তোমাদেরকে জোড়ায় জোড়ে আলোচনা করেছে। তোমরা এই প্রশ্নগুলোর সাথে শিখে নেবা। তাহলে আমরা এখন তোমাদেরকে সিন এবং আনসিন পেচেস একটু দেখাচ্ছি। অর্থাৎ এই যে তোমাদেরকে সিন থেকে এখান থেকে এমসিকিউ তৈরি করলাম, তারপরে এখান থেকে আমরা কি কি তৈরি করেছি, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে গ্যাপ ফিলিং তৈরি করেছি। তারপর টিএফ আছে, তো এই যে টিএফ এগুলো তোমাদের এই পেচেস থেকে টিএফগুলো সংগ্রহ করেছি। তারপরে এখানে দেখতে পাচ্ছি প্রশ্ন, এরপরে দেখতে পাচ্ছি আমরা উত্তরগুলো। এরপর আছে কম্পোজিশন, অর্থাৎ এই টপিক্সের উপর ভিত্তি করে, এই পেজেসটার উপর নির্ভর করে আমরা কি করেছি, মাই ইংলিশ ক্লাস, ঠিক আছে, বা মাই ক্লাসরুম, যেটা হচ্ছে ফারিন অ্যান্ড শুভ, আর দুজন নিয়ে বলেছি। তো বুঝতে চাচ্ছিলাম তোমাদের একেবারে এই পেজেস থেকে সবগুলো তোমাদেরকে আমি রেডি করে দিয়েছি। আচ্ছা, এরপর দেখো, এরপর যেমন এখান থেকে আমরা ম্যাচিংগুলো দেখতে পাচ্ছি, তোমাদের আলাদা করে ভিন্ন ভিন্ন করে ম্যাচিংগুলো তৈরি করে দিলাম।
হ্যাঁ, প্রত্যেকটি জিনিস অর্থাৎ এখানে আমি সংযুক্ত করেছি যা তোমরা অবশ্যই চাইলে শিখে নিতে পারবা। আচ্ছা, এরপরে দেখো, এরপরে দেখতে পাচ্ছি ম্যাচিং। এই যে দেখেছ, ম্যাচিংগুলো অনেক সুন্দর করে দিয়েছি। তোমাদের অবশ্য খুব শীঘ্র পড়াবো বা পরবর্তী ক্লাস থেকে। আচ্ছা, এরপরে দেখো, এটা হচ্ছে মেকিং ডাবলিস কোয়েশ্চেন, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে প্রায় 20টি বাক্য নিয়েছি প্রথম পেজেস থেকে। প্রথম পেজেস থেকে 20টি বাক্য থেকে একটু ভালো করে যদি খেয়াল করো, তোমরা একেবারেই বুঝতে পারবা, ঠিক আছে? যেমন এখানে লেখা আছে নাসিমা বেগম ইজ দ্য টিচার। নাসিমা বেগম একজন শিক্ষক, তাহলে হু ইজ দ্য টিচার? কেননা ওই যে কখনো কোনো একটা ব্যক্তির নিচে সাবজেক্টে যদি আন্ডারলাইন থাকে, সেক্ষেত্রে সেটা হু দিয়ে প্রশ্ন করবো আমরা। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা পরবর্তী যাব। পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরেকটা হচ্ছে ইন্ট্রোডিউসিং, অর্থাৎ ওয়ান আনাদার। এটা হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্বস। হ্যাঁ, এখান থেকে আমি অনেকগুলো বাক্য যুক্ত করেছি। প্রত্যেকটি বাক্য তোমাদেরকে প্র্যাকটিসগুলো বোঝানো হবে। তো আশা করি আমরা সবাই ক্লাসটা বুঝতে পেরেছি। আজকের ক্লাসটি একটু সংক্ষিপ্ত আকারে করলাম তোমাদের জন্য। পরবর্তী ক্লাসগুলো প্রত্যেকটি তোমাদের একটি একটি করে বোঝানোর চেষ্টা করব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, বাই বাই।